आसमानों से, जमीनों से, हाँ जमीनों से और आसमानों से बरकतें देंगे। मुसलमान को बदला भी मिलता है, बरकत भी मिलती है। अपने अमल का उसको बदला भी मिलता है और अपने अमल की बरकत भी मिलती है। बरकत सिफात की वजह से मिलती है। जी हाँ, इसलिए मेहनत के जरिए से अपने अंदर ये सिफातें पैदा करनी है कि अल्लाह ताला का खौफ आ जाए। उसको तकवा कहते हैं कि अपने इस काम के अंदर ये खासियत है। तबलीग और दावत की मेहनत ये करेंगे सही तरीके से तो अल्लाह दिलों में तकवा डालेंगे और अमलों में रहबरी करेंगे। जी हाँ, अमलों में रहबरी करेंगे सही रास्ते की तरफ और दिलों में तकवा डालेंगे। नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम, अम्मा बाद। मैं আল্লাহ বলতে শুনে কথা যে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে শক্তি দিচ্ছেন, সালাহিয়ত দিচ্ছেন, যোগ্যতা দিচ্ছেন মানুষকে। প্রত্যেক মানুষকেই তার ভিতরে আল্লাহ তাআলা যোগ্যতা, শক্তি, সালাহিয়ত এগুলি সব আল্লাহ তাআলা মানুষের ভিতরে দিচ্ছেন। তো এই শক্তি, সালাহিয়তগুলা, যোগ্যতাগুলা এগুলি ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা দুইটা রাস্তা বাতাইছে। একটা হলো তেজকো হুজুরের রাস্তা, গুনাহের রাস্তা, নাফরমানির রাস্তা। আরেকটা হলো তাকওয়া, তাহারতের রাস্তা, তাকওয়া পরহেজগারির রাস্তা। তো এই জন্য বলেন যে মানুষকে আল্লাহ তাআলা এই শক্তি দিয়া, সালাহিয়ত দিয়ে মানুষকে দায়িত্বশীল বানাইছে। তোমার দায়িত্বে, এখন তুমি তোমার দায়িত্বে। আমি তো শক্তি তোমাকে দিয়েই দিয়েছি, আমি তোমাকে দুইটা রাস্তাও দিয়েছি। একটা হলো নাফরমানির রাস্তা, আরেকটা হলো তাকওয়ার রাস্তা, আল্লাহকে মানার রাস্তা। তো তোমার ইখতিয়ার, তোমার ইচ্ছা, তুমি আমার দেওয়া এই শক্তিকে যে কোনো রাস্তায় তুমি ব্যবহার করতে পারো। কিন্তু যে রাস্তায় ব্যবহার করবা সেই রাস্তার বদলা তুমি পাইবা এবং তার সুবিধা তুমি, তার কারণে তোমার ক্ষতিও হবে। আবার যদি তুমি এটাকে ভালো রাস্তায়, তাকওয়ার রাস্তায় ব্যবহার করো তাহলে এটার বদলাও পাবে আর এটার বরকতও তুমি দেখবে। সেই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, মানুষ আল্লাহ তাআলা তাকে শক্তি দিয়েছেন। এখন কিসের মধ্যে, কোন রাস্তায় সে তার এই শক্তিকে ব্যয় করবে, তার এই যোগ্যতাটাকে ব্যয় করবে। মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ এগুলি কত শক্তি আল্লাহ তাআলার দেওয়া, কত রকম সালাহিয়ত আল্লাহ তাআলার দেওয়া, যোগ্যতা দেওয়া। চোখে দেখে, মানুষ কানে শুনে, অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করতে পারে। এগুলিও আল্লাহ তাআলা দেওয়া একটা সালাহিয়ত এবং যোগ্যতা। এমনিভাবে অন্যান্য হাজারো যোগ্যতা আল্লাহ তাআলা মানুষকে দিয়ে রাখছেন। এখন মানুষকে একতার ইখতিয়ার দিচ্ছেন যে সে তার এই যোগ্যতাটাকে, তার এই সালাহিয়তটাকে কোথায় সে ব্যবহার করবে। যদি সে নাফরমানির রাস্তায় ব্যবহার করে তাহলে নাফরমানির রাস্তায় ব্যবহার করতে করতে তার ভিতরে ওই নাফরমানির অভ্যাস পয়দা হবে। নাফরমানি করতে করতে আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার তরফ থেকে পেরেশানি, বিভিন্ন জিনিস তার ভিতরে আসবে। মেরে মুহতারাম দোস্ত, যদি এটাকে সে তাকওয়ার রাস্তায় ব্যবহার করে, ভালো রাস্তায় ব্যবহার করে, আল্লাহ রাসূলের বাঁচানো রাস্তায় ব্যবহার করে, তাহলে ওটার মধ্যে সে তার আমাল সুন্দর হবে এবং তার জিন্দগি সুন্দর হবে। আল্লাহ তাআলা তাকে এর বদলা দিবেন। আবার এর কারণে আল্লাহ তাআলা বরকতেরও ফয়সালা করবে। তো মানুষ যে আমল করে, এটার মধ্যে নেক আমল করে, ভালো আমল করে, এটার বদলাও আল্লাহ তাআলা দেন, আবার এটার উপরে বরকতও আল্লাহ তাআলা দেন। দুই জিনিস মানুষ পায়। এই জন্য ভাই, তবলিগের মেহনত, দাওয়াতের মেহনত, মানুষ আল্লাহর দেওয়া সেই সালাহিয়তের যোগ্যতাটাকে তাকওয়ার রাস্তায়, পরহেজগারির রাস্তায়, আল্লাহর দেওয়া রাস্তায়, আল্লাহ বাঁচানোর রাস্তায় মানুষ যদি চলে, এইটার উপর চলবার জন্য যে মেহনত দরকার, সেই মেহনতই হলো এই তবলিগের মেহনত। যে আমার ভিতরে যে যোগ্যতা আল্লাহ তাআলা দিচ্ছেন, সেই যোগ্যতাটা এই রাস্তায় খরচ হয়, এই রাস্তায় খরচ হয়।
এই জন্য যত ওয়াজ নসিহত বলেন, যত কিছু বলেন, আর যত মেহনত দুনিয়াতে দিনের লাইনে হয়, এই সবগুলা এই জন্যই যে আল্লাহর দেওয়ার সালাহিয়ত আর যোগ্যতা, এটা তাকওয়ার রাস্তায় যাতে খরচ করতে পারে মানুষ। মানুষ যখন তাকওয়ার রাস্তায় খরচ করবে তো সে এটার বদলা দুনিয়াতেও পাবে এবং এটার উপরে সে বরকতও পাবে। তার ভিতরে আখলাক তৈরি হবে, সে কারোর সঙ্গে শত্রুতা করবে না এবং কাউকে শত্রুকেও সে শত্রুর জন্য সে ভালো চাইবে। আর বলে যে এরকম না যে জানোয়ার যেরকম জীব জানোয়ার প্রাণী, একটা সাপ তার কামই হইল দংশন করা, অন্যের ক্ষতি করা। বলে না, যখন সে এই যোগ্যতাটাকে তাকওয়া হাসিলের লাইনে, পরহেজগারি হাসিলের লাইনে, এই লাইনে যখন সে খরচ করবে তো তার ভিতরে মানুষের প্রতি মহব্বত, ভালোবাসা এবং মানুষের জন্য দরদ তার অন্তরের ভিতরে পয়দা হবে। এই জন্য বলেন যে দুশ্মনের জন্য মনের ভিতরে জায়গা হয়ে যাবে তার জন্য। এই জন্য মেরে মহতারাম দোস্ত, আল্লাহ তাআলা এই মেহনত দিয়েছেন, যত আমরা এই মেহনতের মধ্যে নিজের সময়কে ব্যয় করব, নিজেকে লাগাইব, আল্লাহ দেওয়ার যোগ্যতাটাকে এই মেহনতের মধ্যে খরচ করব, তো আল্লাহ তাআলা আমাদের ভিতরে তাকওয়া পরহেজগারি পয়দা করবেন এবং এই তাকওয়া পরহেজগারির সঙ্গে সম্পর্কিত যত রকম গুণাবলী আছে এই সমস্ত গুণাবলী আল্লাহ তাআলা আমাদের ভিতরে পয়দা করবেন। ये दस्तूर है आदमी की तबीयत का कि जब वो कोई चीज खाता है तो उसकी तासीर उसके ऊपर आती है। दवा खाए तो दवा का असर आएगा, ग़िज़ा खाए तो ग़िज़ा का असर आएगा। ऐसे ही कोई अमल करे तो उस पर उसके अमल का भी असर पड़ेगा। इसलिए हजरत उमर रज़ी अल्लाह ताला अन्हु लोगों को ये नसीहत करते थे कि अपने आप को खैर के कामों का आदी बनाओ, खैर के कामों के आदी बनो। कोई जमात जा रही थी, काफिला, तो काफिले वालों से भी फरमाया, शादी में वक्कास के साथ थे, वो बड़ा मजमा, कितने बड़े मजमे को लेकर के जा रहे हो अल्लाह के रास्ते में, इन सब को अपने खैर का आदी बनाओ। ये दावत है, दावत इलल खैर, भाई खैर की दावत है। तो क्या मतलब है कि अपने आप को खैर के कामों का आदी बनाओ, कि रोज करो, जो चीज रोज करेगा वो उसकी आदत हो जाएगी। इसलिए खैर के कामों का एहतिमाम करना चाहिए, खैर के कामों का एहतिमाम करना चाहिए। जो अमाल इनफरादी है उसकी पाबंदी भी होनी चाहिए ताकि इनफरादी जिंदगी सही हो जाए। हर आदमी को उसकी इनफरादी जिंदगी उसकी कब्र में दिखाई जाएगी कि उसने अपनी इनफरादी जिंदगी कैसी बनाई है। क्योंकि मजमे में तो सब मोहतरम नजर आते हैं और हरम में सब हादी नजर आते हैं, अंदर क्या बना है वो अल्लाह जानता है। इसलिए हर आदमी को उसकी कब्र में उसकी इनफरादी जिंदगी दिखाई जाएगी कि इसकी इनफरादी जिंदगी ये थी। और जब क़यामत आएगी तो फिर सब इज्तिमायत खुलेगी, यौम तुबला सराइर, सारी पोशीदा चीजें खुल जाएगी। इसलिए ये मरहले हैं, आदमी की कब्र भी है और क़यामत भी है कि इनफरादी जिंदगी कब्र में देखेंगे और इज्तिमाई कब्रों में क़यामत में देखेंगे। इसलिए अपनी जिंदगी को अमानत समझना है, अपनी सलाहियतों को भी अमानत समझना है। जो जो सलाहियतें अल्लाह ने दी है, अल्लाह ने इस उम्मत में बहुत सलाहियतें रखी है। अन्नास मादिन का मादिन ज़हब वल फिद्दा, ये फरमाया कि लोग अपनी जगह ऐसे कीमती हैं जैसे सोने और चांदी की कानें होती है। जमीन में से सोना बरामद होता है, चांदी निकलती है, तो वो जमीन और वो इलाका कितना कीमती और मालदार हो जाता है, इतना सोना निकलता है। ऐसे हर आदमी सोने चांदी की कान की तरह कीमती है। अगर वो अपनी सलाहियत को हक पर लगावे, नबियों के तरीके पर लगावे, तो इसकी जिंदगी कीमती हो जाएगी। इसका खाना पीना, कमाना, सोना सब कीमती हो जाएगा। इसलिए मेरे भाइयों, ये दावत जो है और ये मेहनत जो है सबसे पहले अपने आप को बनाने की है।
कि अपने आप को बनाओ, अपने आप को बनाओ। कू अनफुसकुम, जो कहा अपने आप को बचाओ दोजख की आग से, अपने आप को बचाओ। पहला होगा या अय्युहल्लज़ीना आमनू कू अनफुसकुम, हे ईमान वालों अपने आप को बचाओ दोजख की आग से, घर वालों को बचाओ दोजख की आग से। कैसे बचाएंगे? दोजख की आग तो देखी नहीं है। और दादी फरमाते थे, मतलब उस आयत का ये है कि अपने आप को दीन सिखाओ, अपने आप को दीनदार बनाओ, अपने घर वालों को दीन सिखाओ, उनको दीनदार बनाओ। ये हुआ दोजख की आग से बचने का सामान। तो मेरे मोहतरम दोस्तों, বলেন যে দুনিয়ার নিয়ম হলো যা মানুষ খায় এটার আসর এবং এটার প্রতিক্রিয়া তার শরীরের মধ্যে সৃষ্টি হয়। ওষুধ খাইলেও ওষুধের প্রতিক্রিয়া তার শরীরের মধ্যে দেখা যাবে, ক্রিয়া, এটা ওষুধ তার শরীরের মধ্যে ক্রিয়া করে, এটার আসর যায় করে। এমনিভাবে খানা খাইলেও, যে কোনো রকমের খানা খায় তার একটা আসর তার শরীরের মধ্যে সৃষ্টি হয়। এমনিভাবে মেরে মহতারাম দোস্ত, বাহ্যিকভাবে মানুষ যে কোনো আমল করে, এই আমলের একটা আসর তার উপর পড়ে। যা সে আমল করে এই আমলের আসর তার শরীরের মধ্যে সৃষ্টি হয়। এই জন্য মেরে মহতারাম দোস্ত বলেন যে মানুষের আমল যেটা, এটা যাতে সুন্দর হয়, এটা যাতে ঠিক হয়, এটার জন্য একটা এই মেহনত যাতে আমার আমল সুন্দর হয়ে যায়, যাতে এটার আসর আমার জিন্দগির উপর পড়ে। এই জন্য মেরে মহতারাম দোস্ত, আল্লাহ তাআলা মানুষের মধ্যে যোগ্যতা রাখছে, এই উম্মতের মধ্যে ভারী যোগ্যতা আল্লাহ তাআলা রাখছে, ভারী সিফাত আল্লাহ তাআলা, গুণ আল্লাহ তাআলা এই উম্মতের মধ্যে রাখছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে মানুষ বলে যে স্বর্ণ রূপার খনির মতো প্রত্যেকটা মানুষ, তার ভিতরে সিফাত এবং গুণাবলী আছে। স্বর্ণ রূপার খনি বলে যে স্বর্ণ রূপার খনি যেন এক একটা মানুষ তার ভিতরে এই সিফাত আছে। এখন সে এটাকে স্বর্ণ রূপা যদি খনি থেকে বের করা এটাকে যদি ব্যবহার করা হয়, এটা দুনিয়াতে যেরকম দাম সেরকম আছে। এরকম ভাবে মানুষ যদি মেহনত করে নিজের ভিতরে ওই ভালো গুণগুলাকে উজালা করে এবং এগুলোকে সে ব্যবহার করে আর ওই ভালো রাস্তায়, ভালো আমলের রাস্তায় সে চলে, তো মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, তার জিন্দগি সুন্দর থেকে সুন্দর হয়ে যাবে। তো আল্লাহ তাআলা মানুষের মধ্যে এই যোগ্যতা ভিতরে রেখে দিয়েছেন। মানুষ প্রথমত তার ব্যক্তিগত জিন্দগি ঠিক করবে। এই মেহনতের দ্বারা উদ্দেশ্যই এটা যে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জিন্দগি সুন্দর হয়ে যায়। আর এই ব্যক্তিগত জিন্দগি যখন সুন্দর হয়ে যাবে, তো মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, কবরের মধ্যে এই ব্যক্তিগত জিন্দগি তাকে দেখানো হবে। এখন দুনিয়াতে তো সবাই সম্মানী, সবাই বুজুর্গ, সবাই হজে গেছে, সব হাজি, কিন্তু তার ব্যক্তিগত জিন্দগি কিরকম এটা আল্লাহ তাআলাই জানেন। আল্লাহই জানেন যে তার ব্যক্তিগত জীবন কিরকম, তার ভিতরের জিন্দগি কিরকম। এই জন্য বলেন যে প্রত্যেকের ব্যক্তিগত জিন্দগি কবরের মধ্যে আল্লাহ তাআলা প্রকাশ করবেন। আর কিয়ামতের ময়দানে সেখানেও সব গোপন জিনিস সব প্রকাশ হয়ে যাবে। ইয়াউমা তুবলা সারাইর, মানুষের ভিতরে কি ছিল সেটা সেদিন প্রকাশ করবেন আল্লাহ তাআলা। তো ভিতরের জিনিস তো আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য ভাই, এই দুনিয়ার এই জিন্দগি মেহনত করে নিজের ব্যক্তিগত জিন্দগিকে সুন্দর করা, আর এটার জন্যই এই মেহনত করা। এবং দুনিয়াতে সব রকমের দিনই মেহনত যেটা, সেটা এই জন্যই, কারণ আল্লাহ তাআলা বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম, বলে যে তোমাকে এবং তোমার পরিবারকে, প্রথম কিন্তু তোমাকে বলছে, নিজেকে, তুমি নিজেকে নিজে ভালো আমলের অভ্যস্ত বানাও, নিজেকে বাঁচাও, দোজখের আগুন থেকে বাঁচাও। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে নিজেকে ভালো কাজের অভ্যস্ত বানাও। কোন জামাত রওনা করলে ওই জামাতকে হেদায়েত দিতেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে জামাত যাইতেছিল, ওই জামাত সম্পর্কে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসকে আর ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা বললেন, দেখো
তোমার সঙ্গে বিশাল জমাত যাচ্ছে, অনেক মানুষ যাচ্ছে, এদের সকলকে ভালো কাজের অভ্যস্ত বানানো, সবাই যাতে ভালো কাজের অভ্যস্ত হয়ে যায়। মানুষ যখন একটু একটু করে করতে থাকে তো এরকম ভাবে তার ভিতরে ওইটা অভ্যাস পয়দা হয়ে যায়, রোজ করে, রোজ করতে করতে ওই জিনিসের অভ্যস্ত সে হয়ে যায়। এই জন্য মেরে মহতারাম দোস্ত, এই কাজটা হলো নিজের ব্যক্তিগত জিন্দিগি, ইনফিরাদি জিন্দিগি যেটা, এটাকে সুন্দর করা। আল্লাহ সালাহিয়াত আর যোগ্যতা ভিতরে দিয়ে রাখে। এই সমস্ত সালাহিয়াত আর যোগ্যতাগুলা, এগুলোকে সঠিক পথে ব্যবহার করা, সঠিক জায়গায় ব্যবহার করা। যদি সে উল্টা রাস্তায় ব্যবহার করে তো সে নিজেও ধ্বংস হবে, সব কিছু খতম হবে। আর মেরে মহতারাম দোস্ত, যদি তাকওয়ার রাস্তায়, পরহেজগারির রাস্তায়, আল্লাহর বাঁচানোর রাস্তায় সে যদি নিজের এই যোগ্যতাকে লাগায়, তাইলে দুনিয়াতেও এর বদলা পাবে, আখেরাত দুনিয়াতেও এর বদলা পাবে, এবং বদলার উপরে আল্লাহ তাআলা বরকত জিন্দেগিতে दान कर दे। इसलिए इस मेहनत के जरिए से और इस दावत के जरिए से अपनी सलाहियतों को दीन पर लगाना है। हर आदमी सलाहियत वाला है। इस उम्मत में बहुत सलाहियत है। अन्ना सुमादिन कमादिन ज़हब वल फिद्दा, सोने चांदी के काम की तरह से हर आदमी में सलाहियत है। अगर ये सलाहियत हक पर नहीं लगेगी तो फसाद पर लगेगी। वो फसाद करने लगी, अपने आप को भी खराब करेगा, दूसरों को भी खराब करेगा। और अगर ये सलाहियत हक पर लगी तो अपने आप को भी बचा लेगा और दूसरों के बचने का सामान भी होगा। इसलिए जिंदगी हमारी बहुत एक मोड़ पर है, नाजुक मोड़ पर। या तो इधर पलट गया तो हलाक हो गया, और इधर पलट गया तो कामयाब हो गया। इसलिए अपने आप को हमेशा इस मोड़ पर समझे कि मुझे अपने आप को यहाँ से बचा करके ले जाना है। हाँ, अपने आप को यहाँ से बचा करके ले जाना है, फंस करके नहीं जाना है कि फंस गया, कि फंसना नहीं है, बल्कि अपने आप को यहाँ से बचा करके ले जाना है। बचने की दावत दी है, कू अनफुसकुम व अहलिकुम नारा, बचाओ अपने आप को, अपने अहल वयाल को दोज़ख की आग। तो भाई मेरे मोहतरम दोस्तों, আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের মধ্যে যোগ্যতা দিচ্ছে, এবং অসংখ্য যোগ্যতা আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের মধ্যে দিচ্ছে। এই জন্যই বলছেন যে মানুষ স্বর্ণরূপার খনির মতো। যেমন স্বর্ণরূপার মধ্যে যোগ্যতা, খনির ভিতরে স্বর্ণরূপা আছে, মানে ঠিক এরকম ভাবে মানুষের ভিতরে এই স্বর্ণরূপা, মানুষের এই স্বর্ণরূপার খনির মতো, তার ভিতরে অনেক যোগ্যতা আছে। আল্লাহই দিয়েছেন এই যোগ্যতা। এই যোগ্যতাকে সে যদি হকের উপরে লাগায়, দ্বীনের উপরে লাগায়, তাহলে সে দুনিয়াতেও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। আর যদি খোদা না করে যে সে এই যোগ্যতাটাকে ফাসাদের মধ্যে লাগায়, তো দুনিয়াতে ফাসাদ সৃষ্টি হবে, পেরেশানি হবে, তার জিন্দেগি নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য বলেন যে ভাই, মানুষ এই দুনিয়াতে এরকম যেন সে একটা মোড়ের মধ্যে আছে। এদিকের রাস্তায়, ডান দিকের রাস্তায় যাবে, কামিয়াব হয়ে যাবে, বাম দিকের রাস্তায় যাবে তো সে ধ্বংস হয়ে যাবে। তো সে একটা মোড়ের মধ্যে আছে, এখন কোন দিকে যাবে? যেদিকে যাবে সেদিকে হবে, সেরকমই হবে। তো নিজেকে মোড়ের মধ্যে মনে করি। মানুষ দুনিয়াতে হকের উপরে তার যোগ্যতাকে লাগায়া কামিয়াব হইয়া দুনিয়া থেকে সে যায়, এটাই তার জন্য ভালো। আর যদি সে দুনিয়াতে ফাঁসে যায় এবং দুনিয়ার কোনো ফাসাদের রাস্তায় চলে, কারণ সে তো মোড়ের মধ্যে আছে, ডান দিকে ফিরলে সে কামিয়াব হয়ে যায়, বাম দিকে ফিরলে সে ধ্বংস হয়ে যাবে। কোন দিকে যাবে? কে কোন দিকে যাবে? এই সব মেহনতের জন্যই যাতে ভাই এই মোড়ের মধ্যে থেকে আমি যেন ভুল না করি, আর আমি যেন এই মোড়ের মধ্যে ভুল রাস্তা এখতিয়ার না করি। এই জন্য হকের উপরে যে জিন্দগি লাগে, আল্লাহ তাআলা এইটাই বলছেন, নিজেকে বাঁচাও, নিজের পরিবার পরিজনকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো বাঁচার জন্যই এই রাস্তা। নিজেকে বাঁচায় নিয়ে যেতে হবে দুনিয়া থেকে, নিজেকে ফাঁসায় নিয়ে
ফাঁসায়া তারপরে গেলে চলবে না, বরং নিজেকে বাঁচায়া এই দুনিয়া থেকে যেতে হবে। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने एक अहम बात ये फरमाई, सारी बातें अहम होती हैं, कि मैं ये बात कसम खा के कहता हूँ कि आदमी के मरने के बाद उसका ठिकाना या जन्नत बनेगी या दोज़ख, तीसरी जगह नहीं। एक कसम खा के लोगों के सामने बात करी, वल्लज़ी नफ्सु मुहम्मदिन बियदिही मा बअदल मौत दारुन इल्लल जन्नतु वन नार। ये मैं खुदा की कसम खा के कहता हूँ जिसने मुझको पैदा किया है कि आदमी के मरने के बाद उसका ठिकाना या जन्नत बने या दोज़ख बने, तीसरी जगह नहीं। तो मेरे मोहतरम, ये जन्नत में जाने का क्या रास्ता है, उसका क्या प्रोग्राम है? तो उसको फरमाया मन अकल तय्यबन व अमिल बिसुन्नतिन व अमीन अन्नास बवायकहु दखलल जन्नह, कि जिसने हलाल खाना खाया और नेक अमल किया और उसकी जात से किसी को कोई तकलीफ नहीं पहुंची तो वो तो जन्नत में गया। ये आसान प्रोग्राम जन्नत में जाने का, कि हलाल रोजी खाए, सुन्नतों पर अमल करे और ये एहतियात करे कि मेरी जात से किसी को कोई तकलीफ न हो। ये प्रोग्राम जन्नत में जाने का बताया। इसलिए मेरे भाइयों, ये बातें इसीलिए कही जाती है कि ये चीजें हमारी जिंदगी में आवे। তোমার যে ভাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। হুজুরের সব কথাই গুরুত্বপূর্ণ, তবে এটাও একটা গুরুত্বপূর্ণ কথা যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কসম খেয়ে বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, মুহাম্মাদের জান যার হাতে তার কসম, তিনি হলেন আল্লাহ। তো আল্লাহ পাকের নামে কসম খেয়ে তিনি বলতেছেন, মৃত্যুর পরে জান্নাত অথবা জাহান্নাম দুইটাই ঠিকানা, দুইটাই জায়গা, তৃতীয় কোনো জায়গা নেই, তৃতীয় কোনো ঠিকানা নেই। হয় জান্নাত আর না হলে জাহান্নাম। মৃত্যুর পরে এই দুই ঠিকানা ছাড়া আর কোনো ঠিকানা নেই। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, এখন এই জান্নাত হয় মানুষ জান্নাতের দিকে যাবে আর না হলে সে জাহান্নামে যাবে, তৃতীয় কোনো স্থান নাই যে ভাই জান্নাতেও গেল না জাহান্নামেও গেল না, না এরকম কোনো স্থান নেই। এখন জান্নাতে যাওয়ার যে দুনিয়াতে রাস্তা সেটাও বলে দিচ্ছে, সেটাও বলে দিচ্ছে যে জান্নাতে কারা যাবে। মান আকালা তাইয়িবান, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা বিসুন্নতি ওয়া আমিনা নাস ফাওয়াইদাহু। পরে যে তিনটা কাজ বাতাই দিচ্ছে, একটা হলো সে হালাল খাবে, হালাল খাবে। দুই নম্বর হলো সে সুন্নতের উপরে আমল করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতানো সুন্নতের উপরে আমল করবে। হালাল খাবে, সুন্নতের উপরে আমল করবে। আর হলো সমস্ত মানুষ তার থেকে নিরাপদ থাকবে, তার দ্বারা কারো যারা পরিমাণ কোনো কষ্ট না, অন্য কাউকে সে কষ্ট না দেয়। মানুষ নিরাপদ থাকে তার কষ্ট থেকে, সে কাউকে কষ্ট দেয় না। এই তিনটা কাম যে করবে সে তার ঠিকানা জান্নাত হবে। आखिरी बार हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम सफवान इब्न उमय्या मक्के के बड़े आदमी थे, देर में मुसलमान हुए। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की दिलदारी करते थे, तो क्या मैं हिजरत करूँ? आपने फरमाया हिजरत का जमाना तो खत्म हो गया। वो एक वक्त तक था हिजरत करती, जब मदीना में मक्के में इस्लाम नहीं था तो हिजरत का हुक्म था कि हिजरत तो हिजरत करने वाले कर, मतलब तेरे हिजरत होने का हिजरत करने वाले हिजरत कर, अब हिजरत का मौका नहीं, तो क्या करना है? लेकिन जिहाद में नहीं है, जब तो दीन के लिए मेहनत करनी है और नीयत के साथ उसके लिए रना तैयार रहना है।
ये हमारा বাইরে থাকো মক্কা মদিনার পর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছেন। আমাদের দেশে ইসলাম কবুল হলো না। এরপরে যা করতে চায় হুজুর এবং সরকার সম্মানে দেখো মক্কা মদিনা হয়ে গেছে ইসলামের কোনো সুযোগ নেই। যারা করছে তাদের তবে মেহনত করা আর হলো এই মেহনতের জন্য ইন্টারভিউ নেন। সদা প্রস্তুত রাখা। আচ্ছা ওই যেদিকে গেছে ওই রাস্তায় যে কোনো টাকাটা হয় এই টাকাটার জন্য তুমি মেহনত করতে প্রস্তুত হয়ে যাও। আর হলো এটা নিয়ে সবসময় তোমার ভিতরে ইন্টারভিউ তুমি এটার জন্য প্রস্তুত থাকো। এই কথা সবার মনে আরো জগৎ বলে যে আমাদের আর যখনই টাকাটা আসে তখনই আপনি এই টাকাটার জন্য দেখবেন। এটার জন্য সবাই করতে পারতে পারি যে আমি দিনের মেহনতের জন্য সবসময় তৈরি রাখি। যখনই ঘটনাটা আসবে তখনই আমি এই মেহনতের জন্য এটার জন্য নিয়োগ করতে পারি। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। সেই জন্য ভাই ইনশাআল্লাহ এখন দোয়া হবে। অনেকক্ষণ আপনাদের অপেক্ষা হচ্ছে, অনেকে লোকের মধ্যে বসে আছে। তো একটু তো আল্লাহ রাস্তায় আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্যই তো আমরা আল্লাহ ইনশাআল্লাহ কষ্টের বিনিময়ে দোয়ার মধ্যে আল্লাহ তাআলা কবুল করবেন। দোয়া হবে ইনশাআল্লাহ। একটু সবর করে আর দোয়ার জন্য নিজের মনকে ছুঁয়ে দোয়ার জন্য নিজের মনকে আল্লাহ তাআলা দিলের মধ্যে জমায়া আল্লাহকে হাজির জানেন জন্য আল্লাহ আমার কথা শুনতেছেন, আমাকে দেখতেছেন, আমার দিনের অবস্থাকে আল্লাহ তাআলা দেখতেছেন। তা আমি আল্লাহ তাআলা সামনে বসে আছি, আল্লাহ তাআলা আমার নিকটে আসে। আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা জিজ্ঞাসা করে আমি কোথায়, আমাকে কি জোরে ডাকবে? দূরে হলে তো জোরে ডাকা দরকার, চিল্লায় আওয়াজ করে ডাকা দরকার। আরেকটা হইল না আমি কাছে, যে আমাকে চুপি চুপি বললেও সারবে। তো আমার বান্দারা জিজ্ঞাসা করে যে আল্লাহ কোথায়? আল্লাহ তাআলা দূরে না কাছে? এক সাহাবী জোরে জোরে জিজ্ঞেস করতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো এত চিৎকার করার দরকার নাই, তুমি যাকে ডাকতেছো তিনি তোমার অতি নিকট। কাজে নিকটের লোকে এত জোরে ডাকার কোনো প্রয়োজন হয়, তারা আসতে বললেই হয়ে যায়। তো আল্লাহ তাআলাও বলেন যে আপনাকে আমার বান্দারা যখন জিজ্ঞাসা করে যে আমি কোথায়, আমি তাদের কাছে না দূরে, তো তাদেরকে বলে দেন আমি তাদের অতি নিকটে, অতি নিকটে। তাইনি কারিব, অতি নিকটে। আর বলে যে আমার কাজই হলো আমি কোনো খানা খাই না, আমি কোনো সংসারের কাজ করি না, আমার কোনো সংসার নাই, আমার কোনো কাম নাই, আর কোনো কাম নাই,
আমি তো খালি একটাই কাম করি, সেটা হলো আমার বান্দারা আমার কাছে চায়, আমার কাছে বলে, আমাকে ডাকে, তা আমি তাদের ডাকে সারা দিই। ব্যাস এই কামটাই আমার। খুল্লা যাও হুয়া কিচ্ছা, প্রতি মুহূর্ত আল্লাহ তাআলা বাস ব্যস্ত আছে। কিসের মধ্যে? মানে মখলুক তাকে ডাকতেছে, মখলুক তাদের হাজত চাইতেছে, আল্লাহ তাআলা তাদের ওটা শোনা এবং তাদের হাজতকে পুরা করার কাজে ব্যস্ত আছে। আল্লাহর আর কোনো কাজ নেই। কিন্তু মেরে মহতারাম দোস্ত, আল্লাহ তাআলা বলছেন যে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কোনো বোলানেওয়ালা আমাকে ডাকে তা আমি তার ডাকে সাড়া দিই, এটাই হলো আমার কাজ। কিন্তু সে যে ডাকে আমি যে তাকে সাড়া দিব, তা আমার একটা কথা। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি, বাস তারা আমার ডাকে তারা সাড়া দেয়, আমিও তাদের ডাকে সাড়া দিই। আল্লাহ ডাকছেন কোন দিকে? জান্নাতের দিকে আল্লাহ তাআলা ডাকতেছে। জান্নাতে যাওয়ার রাস্তা নবীকে দিয়ে আল্লাহ তাআলা বাতাই দিয়েছে। এই যে মেহনত, এই সব মেহনত হলো ওই জান্নাতের রাস্তার উপরে প্রত্যেক মানুষ যাতে উঠে আর প্রত্যেক মানুষ যাতে জান্নাতের রাস্তার উপরে চলে, এটার জন্যই যে মেহনত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেহনতই করছেন। ভাই আমার ছবিটা একটু ওই যে রাতের বয়ানের মধ্যে শুনছেন না যে তোমরা পঙ্গপালের মতো আগুনের মধ্যে ঝাঁপ দিতে যাইতেছ, আর আমি তোমাদের কোমর ধরে ধরে তোমাদেরকে বাঁচাইতেছি। এটাই আমার কাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনত করছেন, সেই মেহনত যে ভাই মানুষকে জান্নাতের রাস্তার উপরে উঠায় দাও আর সে জান্নাতে যায়। আল্লাহ মানুষকে জান্নাতের দিকে ডাকতেছে। তো আল্লাহ তাআলা বলেন যে ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি, যে তারা আমার উপরে ঈমান আনো আর আমার ডাকে তারা সাড়া দেয়। আল্লাহর ডাকে সাড়া দিবে মানে আল্লাহ জান্নাতের দিকে ডাকতেছেন, তুমি দোজখে যাও না, জান্নাতে আসো। আর জান্নাতে আসার জন্য নবী পাঠিয়ে দিয়েছেন, রাস্তা পাঠিয়ে দিয়েছেন। যুগ যুগে ওলামায়ে কেরাম আর যত রকম আউলিয়ায়ে কেরাম যত মেহনত করছেন, সব এই মেহনতই মানুষকে জান্নাতের রাস্তায় উঠাইবার মেহনত। সেই জন্য ভাই দোয়া আমরা করব, আমরা পাক্কাপাক্কি নিয়ত করি ইনশাআল্লাহ বাকি জিন্দেগি আমরা জান্নাতের রাস্তায় চলব। আল্লাহ আমাদের হার দোয়াকে কবুল করবে। আরে আজ এই ময়দানের দোয়া, এটা তো একটা বিশাল ব্যাপার। লক্ষ লক্ষ মানুষ একত্র হইয়া সবাই চাইতেছে, সবাই বলতেছে, সবাই বলে কবুল করে, সবাই চোখের পানি ফেলতেছে, এটা একটা বিশাল বিষয়। কিন্তু মেরে মহতারাম দোস্ত, নির্জনে বসে একজন ব্যক্তি সে যে চোখের পানি ফেলে, এটাও আল্লাহ তাআলা জানেন, আল্লাহ এটারও মূল্য দেন। এই বসে একটা মাসির মাথা বরাবর কারো যদি চোখের পানি বের হয়, তো এই মাসির মাথা পরিমাণ এই চোখের পানি দোজখের আগুনকে নিভে দেবে। আল্লাহ তো বড় কদরদার। এই জন্য ব্যক্তিগত জীবনেও জান্নাতের রাস্তায় চলি। ওলামায়ে কেরাম যা বলেন, তবলিগের মেহনতের যারা চেষ্টা চলতেছে, এই জন্য যে ভাই সব মুসলমান জান্নাতের রাস্তার উপরে উঠে যায়, আল্লাহকে রাজি করে, আল্লাহকে রাজি করাই জান্নাতের রাস্তা। আর এই জান্নাতের রাস্তায় উঠা আল্লাহ তাআলা যদি আমাদেরকে নেউসিলা করে বেস্তে নসিব করে, তাইলে আমরা তো আল্লাহর কাজের জন্য আমরা দেশে দেশে এলাকায় নির্জনে বসে দোয়া করে আল্লাহর জন্য, দেশের জন্য, দেশের জন্য সবচেয়ে বেশি হইল দেশের জন্য, দেশের যে পরিস্থিতি, দেশের জন্য আমরা আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করব আমাদের দেশের জন্য একটা শান্তি বিরাজ করে।
এই সরকার যেন একটা শান্তিময় জীবনযাপন করার তৌফিক দান করে দেয়, সরকার যেন সুষ্ঠু সুন্দরভাবে একটা নির্বাচন করে দেয়। তাই আমরা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবো। ইনশাআল্লাহ করবো না ভাই এভাবে দরুদ শরীফ পড়ে। ইসলামিক নলেজ বাংলা। اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام تباركت يا ذا الجلال والاكرام تباركت يا ذا الجلال والاكرام اللهم انت احق من ذكر واحق من عبد اللهم انت احق من ذكر وعنصر من ابتغي وأراق من ملك وأجود من سئل وأوسع من أعطى وأوسع من أعطى اللهم أنت الحق لا إله إلا أنت لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يا أرحم الراحمين اللهم أنت الملك لا شريك لك والفرد لا ند لك كل شيء حالك إلا وجهك كل شيء حالك إلا وجهك لن تطاع إلا بإذنك ولن تعصى إلا بعلمك تطاع فتشكر وتعصى فتغفر وتعصى فتغفر يا أرحم الراحمين أدنى شهيد وأقرب حفيظ قلت بين النفوس فأخذت بالنواصي قلت بين النفوس وأخذت بالنواصي وأخذت بالنواصي كتبت الآثار ونسخت الآجال والقلوب لك مخبئة والسر عندك علانية الحلال ما أحللت والحرام ما حرمت والدين ما شرعت والأمر ما قضيت الخلق خلقك والعبد عبدك وأنت الله الرؤوف الرحيم وأنت الله الرؤوف الرحيم يا أرحم الراحمين يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم وهو الله لا إله إلا هو له الحمد في الأولى والآخرة وله الحكم وإليه ترجعون الإسلام الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم إنا نسألك بأننا نشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة جزا الله عنا محمدا بما هو أهله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم مغفرتك أوسع من ذنوبنا ورحمتك أرجى عندنا من أعمالنا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا
ربنا إنك رؤوف رحيم. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا، أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين، ونجنا برحمتك من القوم الكافرين. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اكفناهم بما شئت. اللهم اكفناهم بما شئت. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. إنك لا تخلف الميعاد يا أرحم الراحمين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور نفوسنا ومن سيئات أعمالنا. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين، فإنك إن تكلنا إلى أنفسنا تكلنا إلى ضعف وذنب وخطيئة. ربنا اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات. اللهم إننا دعاء فقبل في رضاك ذوقنا وخذ إلى الخير بنواصينا واجعل الإسلام منتهى رضائنا. اللهم اشرح صدورنا للإسلام. اللهم اشرح صدورنا للإسلام. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم اجعلنا هداة مهديين غير ضالين ولا مضلين. يا مقلب القلوب يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. اللهم إن نواصينا وجوارحنا بيدك لم تملكنا منها شيئا، فإذا فعلت ذلك بنا فكن أنت ولينا فكن أنت ولينا فكن أنت ولينا واهدنا إلى سواء السبيل. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين. نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته يا أرحم الراحمين، ولا هما إلا فرجته، ولا كربا إلا نفسته، ولا مرضا إلا شفيته وعافيته، ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. اللهم ارزق بنا في تيسير كل عسير، فإن تيسير كل عسير عليك يسير. ونسألك اليسر والمعافاة في الدنيا والآخرة. اللهم آت نفوسنا تقواها. اللهم آت نفوسنا تقواها وزكها وأنت خير من زكاها أنت يا أرحم الراحمين. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. اللهم متعنا بأبصارنا وأسماعنا وقوتنا ما أحييتنا، واجعله الوارث منا،
اللهم اجعل ثارنا على من ظلمنا اللهم اجعل ثارنا على من ظلمنا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا اللهم لا تجعل مصيبتنا في ديننا اللهم لا تجعل مصيبتنا في ديننا اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا اللهم ارحمنا اللهم ارحمنا اللهم ارحمنا اللهم ارحمنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم إنا نسألك من الخير كله عاجله وعاجله ما علمنا منه وما لم نعلم ونعوذ بك من الشر كله عاجله وعاجله ما علمنا منه ما لم نعلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار अल्लाह हमारे जिंदगी गुनाह को माफ करना अल्लाह अपना गुनाहगार खताकार किया कर अल्लाह हमारे गुनाह शेष नहीं अल्लाह हमारे मस्त गुनाह ही गुनाह अल्लाह आपने माफ करने वाला रब अल्लाह आपने सारा क्यों माफ करने वाला नहीं अल्लाह आज के लिए वजह के माफ करे दे अल्लाह समस्त मोमिनीन मोमिनात के माफ करे दे मुसलमान नर नारी के माफ करे दे अल्लाह हमारे माँ बाप के माफ करे दें अल्लाह हमारे उस्ताद के माफ करे दें अल्लाह हमारे साथी स्टूडेंट के माफ करे दें हमारे साथी যারা मोहम्मद रखे তাদেরকে माफ करे दें अल्लाह যাদের হক আমাদের উপরে আছে अल्लाह তাদেরকে माफ करे दें अल्लाह समस्त मुस्लिमीन मुस्लिमात के माफ करे दें अल्लाह समस्त मोमिनीन मोमिनात के माफ करे दें अल्लाह ए मजमा के माफ करे दें अल्लाह যে যেখানে अल्लाह इस बात मध्य आसे अल्लाह इस बात सकल के अल्लाह अपनी माफ करे दें अल्लाह पूरा उम्मत के माफ करे दें अल्लाह ईमानी जिंदगी नसीब फरमान अल्लाह ईमानी जिंदगी नसीब फरमान अल्लाह ईमान हकीकत कमाल नसीब फरमान अल्लाह ईमान हकीकत कमाल नसीब फरमान अल्लाह ईमानी गुनाहवली हमारे के नसीब फरमान अल्लाह तकवा नसीब फरमान अल्लाह शुक्र सब्र नसीब फरमान अल्लाह जो तो ईमानी सिफात और गुनाहवली আছে अल्लाह सब हमारे के नसीब फरमान अल्लाह ईमान संगे जिंदगी नसीब फरमान ईमान संगे मौत नसीब फरमान अल्लाह मौत अल्लाह मौतेर परवर्ती जिंदगी अल्लाह दुनियार मध्य अल्लाह बरकत नसीब फरमान अल्लाह बरकत नसीब फरमान अल्लाह सुन्नत वाली जिंदगी शौक नसीब फरमान अल्लाह सुन्नत वाली जिंदगी नसीब फरमान अल्लाह सुन्नतेर मोहब्बत नसीब फरमान अल्लाह सुन्नतेर ऊपर আমাদের চলার তৌফিক नसीब फरमान अल्लाह सुन्नतेर ऊपर চলার तौफीक नसीब फरमान अल्लाह सुन्नतेर ऊपर চলার तौफीक नसीब फरमान अल्लाह सुन्नतेर शौक नसीब फरमान अल्लाह सुन्नतेर मोहब्बत नसीब फरमान अल्लाह साहिब सुन्नतेर मोहब्बत नसीब फरमान अल्लाह আমাদের নবীর मोहब्बत আমাদের ভিতরে পয়দা করে अल्लाह নবীর मोहब्बत पैदा করে দেন अल्लाह আমাদের নবীর मोहब्बत पैदा করে দেন अल्लाह আপনার मोहब्बत আপনার নবীর मोहब्बत पैदा করে দেন সব मोहब्बतेর উপরে আপনার मोहब्बत আপনার নবীর अल्लाह अल्लाह আমাদেরকে ইসলাম রূপে চালা अल्लाह আপনার নবীর সুন্নাত রূপে চালা अल्लाह खुशबू वाली नमाज नसीब फरमान अल्लाह फराइज के पूरा पूरा तौफीक नसीब फरमान आपने फर्ज हुक्म को हमारे ऊपर दिए अल्लाह समस्त फर्ज के अदा करने वाला बनान अल्लाह हमारे खुशबू वाली नमाज पढ़ने वाला बनान अल्लाह आपने যেরকম নামাজ পছন্দ করেন সেরকম নামাজ পড়ার তৌফিক নসিব ফরমান আল্লাহ ইলমে নাফে নসিব ফরমান ইলমের মোহাব্বত নসিব ফরমান ইলমের উপর চলার তৌফিক নসিব ফরমান আল্লাহ ইলমের মোহাব্বত আমাদের দিলে পয়দা করে দেন আল্লাহ ইলমের মোহাব্বত আমাদের দিলে अल्लाह उलमा के मोहब्बत हमारे दिले में पैदा कर दे अल्लाह उलमा अल्लाह में औलाद के नेक औलाद नसीब फरमान अल्लाह में शादीशुदा चले मेरे शादी इंतजाम फरमा अल्लाह हमारे दुआ के अपना मेहरबानी जरा कबूल फरमा सुभान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই সবাই একটু বসেন, আগামী ইজতেমা, এই যে আগামী বছরের ইজতেমার তারিখ এখানে আমাদের সূরা হযরতরা ঠিক করছেন, সেটা একটু শুনে নেই। তো আগামী 2-4-5-2026 জানুয়ারি, ইসলামিক নলেজ জানুয়ারি 2-4-5 প্রথম পর্ব হবে। আরবি মাস হিসেবে 13 থেকে 15 রজব, 13 থেকে 15 রজব। আর দ্বিতীয় পর্ব যেটা হবে সেটা 9 থেকে 11 আর 2026। আর রজবের তারিখ হবে 20 থেকে 22 রজব। এই জন্য এখন থেকে আগে তৈরি বলা হয়, এই জন্যই যে এখন থেকে এই সময়ের জন্য আমরা মেহনত করি, এই সময়কে সামনে রেখা আমাদের মেহনতের শক্তি বানাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক নসিব ফরমান।